एवरीवन वेलकम टू माय न्यू ब्लग। आज के হইছে বিশ্বকর্মা পূজার আগের দিন। আমি দেখো রেডি হয়ে গেছি একদম। আর এদিকে দেখতেছো কলা ঝুলতেছে। বাবা আগের থেকে এনে রাখছিল কলাটা, কারণ যাতে পাইকা থাকা, মানে আগে কিনলে তো একটু সস্তা পড়ে এলিগা। তো আমি এখানে রেডি হয়ে গেছি। একটু আগে আমার প্রচুর মানে আজকের দিনটা প্রচণ্ড হেক্টিক আসলো। সকালে স্টুডেন্ট পড়াইছি, এরপরে এসে আমার একটা স্পা আসলো, যেটা স্মুথিং করাইছিলাম আগে আমি। তো এটা স্পা করতে লাগবো, আজকে 3 days হয়ে গেছে। তো এটা করছি, তারপরে দিয়ে স্নান করে খায়াটে আমি অক্ষণ রেডি হইলাম। ফাইনালি রেডি হয়েছি, কারণ কি লিগা রেডি হয়েছি, এখন যাবো আমরা বিশ্বকর্মা মূর্তি আনতে। আর নিচটা এখন পরিষ্কার করা হইব, আর নিচে প্রচুর গাড়ি আছে, এখন পরিষ্কার করা হইব। করাইয়া তারপরে দিয়ে ডেকোরেশন হইব। ডেকোরেশন মা ওই মুছটি চালাইব। আমরা আনতে যাবো এখন বিশ্বকর্মা মূর্তি আর ডেকোরেশন এখন কিছু জিনিস। তো চলো দেখতে থাকো ব্লগ। পূজার দিন আলপনা কে করছে আর আমাদের বিশ্বকর্মা বাবার মূর্তির মুখটা দেখার লিগে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দায়িত্ব দিছে বাবা যেহেতু এখন বাড়িতে পারতাম না, বাবার গ্যারেজ আছে, গ্যারেজে গাড়ি আছে, তার কারণে আমরা দায়িত্ব দিছে যে মূর্তি বিশ্বকর্মা মূর্তি মিষ্টি দোকানে গোপাল মিষ্টির আমাদের অর্ডার দিয়ে দিতে মিষ্টি লিগা কালকে যাতে আউট অফ স্টক না পাই আমরা, যার কারণে মানে অর্ডার দিয়ে দিতে বলছে আগের দিনই। তো আজকে কি অর্ডারটা দিব, এরপরে ডেকোরেশন আইটেমস আমি অনেক এক্সাইটেড। আর কালকে থেকে আমরা বাড়িতে পূজা, বিশ্বকর্মা পূজা, বেশি লোক ইনভাইটেড নাই, কিছু লোক ইনভাইটেড আছে। তো তোমরা আশা করি ব্লগটা দেখলে অনেক ভালো লাগবো। কালকে অব্দি আমি ব্লগটা কন্টিনিউ করবো। আজকের একটা ব্লগ যাবো আর কালকের একটা ব্লগ যাবো। চলো মিডলে আর একটা কাজ আছে, আমার চুলের মধ্যে মাস্ক অ্যাপ্লাই করে, মানে শ্যাম্পুটা মারে করে দিতে গেছি, মা করে দিচ্ছে শ্যাম্পু, তারপরে মাস্ক অ্যাপ্লাই করে সেটা, কারণ আর টাইম পেতাম না, এলে মাস্কটাও অ্যাপ্লাই করে দিতে গেছি। এরপরে আসান করে আমরা এখানে টমটম দিয়ে বাইরে গেছি বাজারের দিকে যাইতেছি, গোলবাজার, যেহেতু সবকিছু একসঙ্গে পাই না আমি, তাই গোলবাজার আয় পড়ছি। আমরা এই যে আয় পড়ছি, প্রথমেই আমরা নিলাম হালকা ফুলকা জিনিস, যেগুলো ছিল ডেকোরেশনের জিনিস, ওইগুলো নিলাম, কারণ ডেকোরেশনের জিনিসগুলো আগে নিয়ে নিলে তারপর সুবিধা হইব। তারপরে আমরা আইলাম 5 জাতের আবির নিতে, যেহেতু আলপনা হইব 5 জাতের আবির তো মাস্ক নিতেই লাগবো, তো এখানে আবিরটাও নিয়ে নিলাম। তারপরে আমরা আয় পড়ছি বাকি টুকিটাকি জিনিস কিনলাম মূর্তি বিশ্বকর্মা বাবাকে সিলেক্ট করতে। তো এখানে বিশ্বকর্মা বাবারে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, মানে একটাই মূর্তি ছিল যেটার মধ্যে আমার মন মানে বয়ে গেছে, এই যে তাই না আয়াও করছে। তারপরে বাড়িতে আমি করলাম আলপনা, এই যে দেখতেই পারতেছে আলপনা, বাকি সব রেডি করে মাও ফর্তিকা নিচে নিয়ে আইতেছে, আর আমি এখানে আলপনা স্নান টান করে আলপনাটাও করে নিলাম। এরকম কিছুটা দেখতে হয়েছে আলপনা করতে করতে অনেক লেট হয়ে গেছিলাম। আমি তো ভাবছি ঠাকুর হওয়ার সাথে সাথে আমি কমপ্লিটও করতে পারতাম না। আর এই যে মূর্তির মুখ এখানে ঢাকা রাখা হয়েছে, আর উপরে দেখো ডেকোরেশনটা কালকে রাত্রে আমরা বাজার থেকে এসে সব ডেকোরেশন করছি, হেল্প করছে আমার একটা জেঠু, তারপরে তাইনাও হেল্প করছে, আমার যে আছে তাইনাও হেল্প করছে। তারপরে এই যে মূর্তির মুখটা আমি খুললা দিলাম প্যাকেটের থেকে, কারণ একদিন মুখ দেখানো যায় না তার জন্য। তো এখন খুললাম আমি মুখটা, দেখতেই পারতেছো ধুতিটা ছিল সাদা কালারের আর দুপাট্টাটা ছিল পিঙ্ক কালারের মধ্যে। এরপরে মা সেটা মালা পরাই দিছে, মালাটা সুন্দর করে পরাই দিছে অনেকটা। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও তোমরা দেখা দিলাম লাইটিংটা কিরকম করছি, একটা লাইটই ছিল, বাকিগুলো ফিউজ ছিল। তারপরে মা ভোগটি সাজাইছে, যে এই ভোগটি দেখতেই পারতেছো কিরকম ভাবে সূক্ষ্মভাবে সাজাইছে। আর আমার আলপনাটার ফাইনাল ফিনিশ লুক পেয়েছে, এটা কিরকম হয়েছে আলপনাটা অবশ্যই তোমরা কইবা, প্লাস ভোগটি সাজানিও কেমন হয়েছে, কারণ মা সকাল থেকে অনেক এফোর্ট দিয়ে করছে, অবশ্যই জানাইবা। এখানে সব ধান টান সবকিছু রেডি করা হয়েছে, কিন্তু ঠাকুর মশাইয়ের অনেক দেরি হয়ে যাচ্ছিল গাইতে। সব রেডি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর মশাই আইছে না। আইলে বিছাইব দেননি। দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে। হ্যাঁ আচ্ছা, ডেকোরেশন এই যে আলপনা আমি করছি কিরকম হয়েছে কইও। অক্ষণ ছাড়লাম আলপনা, মানে এত গরম পড়ছে, আর ওয়েদার দেখো পুরো গরম, রুদ্র, চাটাক মার্কা রুদ্র, একদম কি কম। আর এই যে কালকে ডেকোরেশন এই আইটেমটি কিনে আনছি, কিরকম লাগতেছে ওভারঅল। আর ঠাকুরটা আমরা কেমন হয়েছে একটু কইও। এই যে মিষ্টি ঠাকুরের ওভারঅল লুকটা কিরকম হয়েছে, এই যে ছোট্ট হাতিটা কি সুন্দর, সবকিছু কিরকম হয়েছে অবশ্যই জানাও। আর এই যে ভোগ সাজানো হয়েছে, এইগুলো আমার মার হাতেই সাজানো, আর একটা আন্টি একটু হেল্প করছে। সকাল থেকে মাই করতেছি ঠাকুরের লিগে, দেখা যাক ঠাকুর কোন সময়। আশা করি আয় পড়বো। আমি তো একটা ক্যাজুয়াল গেঞ্জি পরে আমি কাজ করতেছি, কারণ এত গরমের মধ্যে কিছু পরার আমার আর ক্ষমতা নাই। আর এই যে পুরো ডেকোরেশন অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার ক্যামেরাটার মধ্যে ভালো উঠতেছে না, কারণ ক্যামেরাটা একদমই বাজে। আমি ইনস্টাগ্রামে ফিল্টার দিয়ে ক্যামেরা করি। এটা দেখো ফ্রাইড রাইসটা দেখো, মানে ফ্রাইড রাইস, তারপরে এখানে আছে
পটল আর পনিরের ডালনা, তারপরে হচ্ছে বুটের ডাল আর ওইটা আলাদা আর ভাজি। ভাজি কোনটা ছোলা আছে ওই দিলে ধূপ দিয়ে তখন জ্বলছে। এখানে আমাদের বাড়ির যতগুলো বাইক গাড়ি ছিল সবগুলোকে যাত্রা করানো হয়েছে, প্লাস অনেকগুলো মানুষেরও গাড়ি যাত্রা করানো হয়েছে।